ইতিহাসের পাতায় লেখা হতে যাচ্ছিল এক ফুটবল ম্যাচের গল্প, কিন্তু যা ঘটলো তা এক দুঃস্বপ্ন। শনিবার যুব ভারতীতে কিসের সাক্ষী থাকলো বাংলা? কেবল বিশৃঙ্খলা, নাকি গভীর ষড়যন্ত্রের কালো ছায়া? ক্রীড়ামন্ত্রী অপূর্ব বিশ্বাসের পদত্যাগ নিরপেক্ষ তদন্তের স্বার্থে, কিন্তু এই পদত্যাগ কি কেবল ইস্তফা? কেলেঙ্কারির দায় কি মন্ত্রীর? নৈপথ্যের ষড়যন্ত্রী কারা? মুখ্যমন্ত্রীর টেবিলে জমা পড়া সেই ইস্তফা কি লেখা আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পদত্যাগ কি গৃহীত হবে? যুবভারতী কাণ্ড থেকে মন্ত্রী, পুলিশ প্রশাসন, শোকজ, প্রতিটি বিষয় খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব আমরা। প্রস্তুত হয়ে যান, কারণ আমরা দেখাতে চলেছি পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই সত্য কথাটি। নমস্কার, আমি পবিত্র সরকার আর আপনারা দেখছেন ট্রু নিউজ বুক। বাংলার রাজনীতিতে এই মুহূর্তের সব থেকে আলোচিত বিষয় যুব ভারতী কেলেঙ্কারি। এক ভয়াবহ ঘটনা, এরপর আবারও এক চমক। ফুটবল উন্মাদনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসা রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর ইস্তফার খবর। প্রশ্ন একটাই, এই পদত্যাগ কি কেবলই নৈতিক দায়বদ্ধতা, নাকি বৃহত্তর কোনো পট পরিবর্তনের ইঙ্গিত? আজ আমরা সেই চাঞ্চল্যকর ঘটনা এবং এর নৈপথ্যে কি কারণ রয়েছে তা বিস্তারিত বিশ্লেষণ করব। ঘটনার সূত্রপাত শনিবার কলকাতার প্রাণকেন্দ্র যুব ভারতী ক্রীড়াঙ্গনে এক গুরুত্বপূর্ণ ম্যাচের দিন ছিল। সেই দিন স্টেডিয়ামে যা ঘটেছিল তা কেবলই বিশৃঙ্খলা নয়, বহু ফুটবল প্রেমী জনতার মতে তা ছিল নিরাপত্তা এবং ব্যবস্থাপনার চরম গাফিলতি। এই ঘটনার পর থেকে জনমানসে ব্যাপক ক্ষোভ জন্ম নেয়। জনগণের কাঠগড়ায় সরাসরি দাঁড় করানো হয় রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরকে এবং সেই দপ্তরের প্রধান মন্ত্রী অপূর্ব বিশ্বাসকে। যদিও ঘটনার পর প্রথমে মন্ত্রী বা তার ঘনিষ্ঠ মহলে এই বিষয়ে কেউ মুখ খোলেনি, বরং একটি চাপা উত্তেজনা কাজ করছিল। ঘটনাটি কি কেবল সময়ের সঙ্গে সঙ্গে চাপা পড়ে যাবে? কিন্তু না, সেই সুযোগ হলো না। মঙ্গলবার দুপুরে এক নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর খবর পোস্ট করেন। তিনি জানান, নিরপেক্ষতার তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অপূর্ব বিশ্বাস। কুণাল ঘোষ অপূর্ব বিশ্বাসের একটি চিঠিও পোস্ট করেন, যা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা। চিঠিতে তারিখ উল্লেখ ছিল সোমবার, অর্থাৎ 15 ডিসেম্বর 2025। মন্ত্রীর ঘনিষ্ঠ মহল যদিও হাতের লেখা অপূর্ব বিশ্বাসের বলেই দাবি করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, অপূর্ব বিশ্বাস রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, কিন্তু তিনি অব্যাহতি চেয়েছেন কেবলমাত্র ক্রীড়া দপ্তর থেকে। এর অর্থ, যদি এই ইস্তফা গৃহীত হয় তাহলে তিনি রাজ্যের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রীর পদে বহাল থাকবেন। এই সিদ্ধান্ত কি প্রমাণ করে যে নৈতিক দায়িত্ব নিয়েই তিনি শুধুমাত্র বিতর্কিত দপ্তরটি ভার ছাড়তে চাইছেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কৌশল? ইস্তফার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কি অপূর্ব বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করবেন? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রথমে একটি পোস্টে লিখেছিলেন, সূত্রে খবর অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী, যদিও কিছুক্ষণ পর সেই পোস্টটি সংশোধন করে নেন। এর থেকে বোঝা যায় পদত্যাগপত্র নিয়ে নবান্নের অভ্যন্তরে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রক্রিয়া চলছে। এদিকে এই ঘটনার পরেই নবান্নের তৎপরতা তুঙ্গে। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উচ্চ পদস্থ কর্তাদের নবান্নে তলব করা হয়েছে। ঘটনার বিস্তারিত রিপোর্ট ও পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। স্পষ্টতই যুব ভারতী কাণ্ডের গুরুত্বকে লঘু করে দেখতে চাইছে না রাজ্য সরকার। আসলে এই ইস্তফা পর্বের আগে রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক কড়া প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটির গঠন করেছেন। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা গেছে, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত সরাসরি রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে ঘটনার জন্য শোকজ করেছেন। শুধু তাই নয়, বিধাননগরের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নবান্নের এই পদক্ষেপগুলি প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যেই মন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফাপত্রের খবর জানান কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালনের উপর জোর দিয়েছেন। তিনি বাম আমলের 1980 সালের ইডেন গার্ডেন্সের 16 জনের মৃত্যু এবং 1996 সালের বিশৃঙ্খলার কথা উল্লেখ করে বলেছেন, সেই সময় বাম আমলের কোনো মন্ত্রীর ব্যবস্থা নেননি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ তদন্ত করিয়েছেন। তার কথায় যুব ভারতীতে বৃহত্তর ষড়যন্ত্র থাকার সম্ভাবনা প্রবল, তবু মুখ্যমন্ত্রী যথাযথ তদন্ত করিয়ে রাজধর্ম পালন করেছে। একের পর এক প্রশাসনিক পদক্ষেপ আর এবার মন্ত্রীর পদত্যাগ, সব মিলিয়ে যুব ভারতী কাণ্ড কেবল একটি
খেলাধুলোর ইভেন্টে বিশৃঙ্খলা হয়ে থাকেনি, তার পরিণতি হয়েছে রাজ্য রাজনীতির এক বড় ইস্যুতে। এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিরপেক্ষ তদন্তের স্বার্থে অপূর্ব বিশ্বাসের এই পদত্যাগ গ্রহণ করবেন, ক্রীড়া দপ্তরের পরবর্তী মন্ত্রী কে হবেন, আর সবচেয়ে বড় কথা বিচারপতি রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি এবং পুলিশের শোকজের পর এই ঘটনার নৈপথ্যের আসল কারণ কি প্রকাশ্যে আসবে। আপনি কি মনে করছেন অপূর্ব বিশ্বাসের এই ইস্তফা কি কেবলই আইওয়াস, নাকি এটি একটি সৎ পদক্ষেপ? কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।